হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন আছি কক্সবাজার সুগন্ধা বিচে। তো আজকে এমনিতে বুধবার, কিন্তু তারপরও পর্যটক অনেক বেশি, এখানে চাপটা বেশি পর্যটকের। তো সমুদ্রের ঢেউ আজকে অনেক বেশি, বাতাস তো প্রচুর ঢেউ। দেখেন, বড় বড় ঢেউ প্রায়। তারপরও মানুষ গোসল করতেছে। দেখুন, পর্যটক অনেক বেশি। এটা একটা খেলা আর কি, যে এটাতে ধরে ঘুরবে। তো 1-2 মিনিট ঘোরার পরে যে একটা বল আছে না, ওই বলটা মনে করেন যে গিয়ে ধরতে পার কি। তাই আসলে এমনি ঘুরলে বল ধরবো কেমনে, কারণ এটা নিয়ে ঘুরলে তো মাথা ঘুরে, তখন তো আসলে ওই বলের মতো, মানে ওইটা আনার মতো অবস্থা থাকে না। কত রকমের কি আজব খেলা দুনিয়াতে। আসলে এটা একটা বিনোদনের অংশ হিসাবে, কারণ যারা আসে তারা বিভিন্ন উপায়ে তাদের ভ্রমণটা উপভোগ করে আর কি। ছোট ছোট দোকানপাট আছে, কেউ কিছু কিনতে চাইলে কিনতে পারবেন। ওই যে সামনে অটো আছে, সিএনজি আছে। তো এখান থেকে অন্য কোনো বিচে পয়েন্টে যেতে চাইলে যেতে পারবেন। এই যে ওয়াটারপ্রুফ মোবাইল, ওয়াটারপ্রুফ করার কাভার, এগুলা এগুলা নিয়ে সমুদ্রে নামলে মোবাইলে পানি ঢুকবে না। যে সানগ্লাস কালেকশন। হ্যাঁ। তো দেখেন, ঢেউগুলা অনেকই সুন্দর। আর এই যে বসার যে ছাতাগুলো আছে না, এগুলো আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন। ঘন্টা প্রতি বসে সমুদ্র উপভোগ করতে পারবেন আর কি। সমুদ্রের যে প্রকৃতির সুন্দরতা, এটা উপভোগ করতে পারবেন। তো আসলে আজকে ঢেউটা অনেকই বেশি আর কি। এটা কি বলবো, নিজের চোখে দেখেন। তো আমরা একটু রোদ থেকে একটু ছায়াতে আসছি। এই যে এখানে ভালো ছায়া গাছ আছে। এই যে গাড়িগুলো পিছনের, এগুলা কেউ চাইলে রাইড করতে পারবেন ভাড়া নিয়ে। আমরা চেষ্টা করব যে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। হ্যাঁ, এখানে মেরিন ড্রাইভটা ঘোরার জন্য চেষ্টা করব। এখন আমরা দেখব যে মোটরসাইকেল পাই নাকি সামনে থেকে রেন্টে। যদি পাই তাহলে মেরিন ড্রাইভ করবো একটু, ওই রোডটাতে দেখবো। আর কিনা নাম আর একটা ইনানি বিচ। ওই যে ইনানি বিচ, এখান থেকে প্রায় 38 কিলো নাকি 40 কিলো, ওইখানে যাওয়ার চেষ্টা করবো আর কি। এই যে মেরিন ড্রাইভের জন্য গাড়িটা নেওয়া হলো ভাড়া। তো
এখানে ঘন্টা প্রতি ভাড়া নেওয়া যায়। আপনার এই যে মুরব্বী গাড়ির মালিক, ওনার কাছ থেকে গাড়ি নিলাম না। আমাদের তো তো গাড়ি এখানে মেন শর্ত যেটা, আপনার গাড়ি যেভাবে নিতেছেন ওনার থেকে এইভাবে দিতে হবে, ঠিক আছে? কোনো ভাঙাচোরা বা ক্ষয়ক্ষতি হলে আর আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে। আসলে মুরব্বী গাড়িটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, কারণ গাড়িটা রোদে ছিল তো, অনেক গরম হয়ে গেছিল সেট গুলা। তো আমরা বসবো কিভাবে, এই জন্য মুরব্বী আসলে খুবই ভালো লোক, তো এই পানি দিয়ে গাড়িটারে মানে ঠান্ডা করতেছে। মুরব্বীর গাড়ি দিলাম, মুরব্বী খুবই ভালো লোক। মুরব্বীর নাম্বার দিয়ে দেবো, মনে চাইলে আপনারা এখানে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং গাড়িটা অনেক ফ্রেশ, একবার নতুন। ঠিক আছে, ধন্যবাদ। তো মেরিন ড্রাইভে যাওয়ার জন্য ওই যে কক্সবাজার ডলফিন মোড় আছে, ওই মোড় থেকে আপনার মেরিন ড্রাইভে যেতে হবে, এই সামান্য চিপা রাস্তা দিয়ে আর কি। আস্তে আস্তে আমরা মেরিন রোডে প্রবেশ করছি। আজকে মেরিন রোডের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। ভাইরা কি বাইক ভাড়া নিছেন নাকি? আমিও ভাড়া কইছে। হ্যাঁ, ভাড়া এখানে এটাই একটা সুবিধা, কারণ এমনি দুজন একজন হইলে আপনার বড় গাড়িগুলা আপনার বসবো না, কারণ ওইগুলা 5,000 টাকা ভাড়া। বাইক যদি নেন ঘন্টায় 200 টাকা করে তেল বললেন, ধরেন না ঘন্টায় 350 পড়লো, তবুও ভালো। তো নিজের মতো থামতে পারবেন, ছবি তুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। এই যে চারপাশের ভিউটা না হতো এদিকে, যে গাড়িটা সুন্দর এক আপু। তো এদিক থেকে মনে হয় শুরু আর কি মেরিন ড্রাইভের রাস্তাটা। সাইডটা কত সুন্দর না, ভিউটা কত সুন্দর। ওই যে সমুদ্র, ঢেউ আছে আজকে, বাতাস প্রচুর, এই কারণে ঢেউ গুলো অনেক বড় বড়। আসলে রাস্তার কাজ চলতেছে, ঠিক আছে, 40 কিলোমিটার কাজ চলতেছে, তো এই কারণে রাস্তার ভাঙা প্রচুর। তো কাজ শেষে যখন রাস্তাটা ঠিক হবে তখন আর কি ড্রাইভ করাটা আরো বেশি মজা লাগবে। এই যে এখানে একটা বিচ আছে ছোট, দেখেন। হ্যাঁ, সমুদ্রের পার দিয়ে ঘোরার মজাটা আসলে অন্যরকমের। এদিক দিয়ে ছোট ছোট পাহাড়, ছোট ছোট পাহাড় আছে, আবার গাছ আছে। তো এই গাছ, এই যে এই গাছগুলা, সমুদ্রের পাড়ে গাছগুলা একটু অন্যরকম, মানে ইউরোপ কান্ট্রিতে এই গাছগুলা বেশি দেখা যায়, আর বাংলাদেশের সমুদ্রের পাড়ে দেখা যায়। রাস্তার আশেপাশে অনেকগুলা রিসোর্ট দেখা যাচ্ছে, রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। তো চাইলে এগুলাতে আপনি বিশ্রাম নিতে পারবেন, খেতে পারবেন, অথবা ইচ্ছা হলে থাকতে পারবেন। মেরিন ড্রাইভের রিসোর্ট গুলা খুব সুন্দর হয় মূলত, কারণ সমুদ্র দেখা যায় তো। আর এই গাড়িটা কিভাবে চাপ দিল বুঝলাম না। ও, আমার পিছনের একটা স্কুটি মনে হয় অ্যাক্সিডেন্ট করছে, দেখি বেরোলে টপ করা তো দেখি। আমার পিছনের স্কুটিটা আসছিল তো আমার সাথে আস্তে আস্তে, তো গাড়িটা চাপ দিছে, অ্যাক্সিডেন্ট করছে ছেলেটা আর কি, ব্যথা পাইছে, সাথে একটা মেয়েও ছিল। এই জন্য বলছিলাম ভিডিওর প্রথমে যে রাস্তাটা একটু মানে রিস্কি আর কি, যে গাড়ি চালালে একটু সাবধানে, কারণ প্রচুর ভালো তো, এই জন্য চাকাটা স্কিপ করে আর কি, স্লিপ কাটে। তো খুব সাবধানে চালাতে হবে এই রোডে গাড়িটা চালালে আর কি, খুব সাবধানে। এই সাইডটা রোডটা আবার একটু ভালো, তো এই দিক দিয়ে আবার একটু গাড়িটা চালাতে পারবেন ভালোভাবে। তারপরও আপনার সাবধানে চালাতে হবে, কারণ সামনে একটু রোডটা ভাঙা তো, মাঝখান দিয়ে একটু ভাঙা চোরা আছে, এই জন্য
তো স্পিডটা নিয়ন্ত্রণে থাকতে হবে আর কি। পেছনে একটা চেকপোস্ট পার করলাম বিজিবির, এবং ছোট একটা ব্রিজ আছে নদীর উপর দিয়ে। তো এখানে ভিডিও করা নিষেধ এই চেকপোস্টটার দিকে এরিয়াতে। তো এই জন্য বিজিবি সদস্য একজন এসে আমার কাছ থেকে মোবাইলটা নিল এবং বললো যে ভিডিওটা ডিলিট করেন, এখানে ভিডিও করা নিষেধ। তো আমি তো আর জানি না, কোনো সময় বললাম যে স্যার আমি তো জানি না, তো এটা মিস্টেক। তখন উনি বললো সমস্যা নাই, আমরা জাস্ট ভিডিওটা ডিলিট করছি, আপনি এখন নিশ্চিন্তে যেতে পারেন। পরে চলে আসলাম, আবার ভিডিও এপার এসে ভিডিও কন্টিনিউ করলাম। দেখুন আশেপাশে দৃশ্যটা কত সুন্দর, গাছগুলো অনেক সুন্দর। তো দেখেন নারিকেল, আরে ডাব, নারিকেল বলে ফেলছি, বলে ডাব আছে। যারা পথচারী মানে যারা ক্লান্ত লাগে, আজকে হয়তো বা ওয়েদারটা ভালো, কিন্তু যে সময় রোদ থাকে ওই সময় প্রচুর ক্লান্ত লাগে, পানির তেষ্টা পায়, তখন তারা ডাব খেতে পারবে এখান থেকে সহজে আর কি। রাস্তার পাশে ডাব আছে, ইচ্ছা করলে খেতে পারবেন। তো এখানে আসলে ডাব এতটা, এই যে দেখুন ট্রাকে দেখা যাচ্ছে বাংলা মিসাইল, এগুলো এক একটা মিসাইল এক একটা দেশ ধ্বংস করার লাগে যথেষ্ট। তো শত্রু দেশ সাবধান, ঠিক আছে, আমাদেরও মিসাইল আছে। মেরিন ড্রাইভে যত দূরে যাচ্ছি ততই আস্তে আস্তে সুন্দরটা ফুটে উঠতেছে। তো দেখুন কত সুন্দর লাগছে, চারপাশটা মেঘলা আকাশ। তো আস্তে আস্তে যাচ্ছি, তো হাতে বাম পাশে একটা বে লঞ্চ নামে একটা রিসোর্ট আছে, অনেক সুন্দর। তো এটা মনে হয় অনেক বড় আর কি, রিসোর্টটা অনেক বড়, তো খুবই সুন্দর আর কি। তো যারা টাকা পয়সা একটু বেশি তারা এখানে আসতে পারেন, বেলান্সে ডিনার করতে পারেন, ঠিক আছে, এবং থাকতে পারবেন, সমুদ্র উপভোগ করতে পারবেন। ব্যবস্থা করতে পারবেন, বুঝছেন না? তাহলে এত দুধ দিতে বলা এটা তো ওরা। হাই, সামনে তো ধরবে বুংবাং। প্রায় 20-25 কিলো চালানোর পর বৃষ্টিটা একটু জোরে নামছে, তখন আর ড্রাইভ করার অবস্থা নাই, তো কি করুম, আশেপাশে সামনে একটা ছোট চার দোকান পেলাম, এখানে থামলাম। থাইমা আসলে সামনে সমুদ্র তো অনেক সুন্দর, কি করুম আর একটু ভিডিও করে নিতেছি সমুদ্রটা। তো একটু চা খাইলাম, বিস্কুট টিস্কুট খাইলাম, আর অপেক্ষায় আছি কোন সময় বৃষ্টিটা। 5 মিনিট পর বৃষ্টি ছাড়ছে এবং আমরা আবার পুনরায় ড্রাইভ। এখন কিছুই করার নাই, যে বৃষ্টি আসছে, তো বৃষ্টির মধ্যে আমাদের যেতে হবে। মোট কথা আমরা টার্গেট করছি টেকনাফ যাবো, তো যাবোই।
এই যে দেখুন দূরের পাহাড় গুলা, আসলে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, জিনিসটা অন্যরকম একটা ফিলিংস এনে দেয়। তো এই জন্যই বলি যে যারা বাইক রাইডার বা যারা ঘুরতে আসেন তারা অবশ্যই অবশ্যই মেরিন ড্রাইভ করবেন, কারণ মেরিন ড্রাইভের মজা অন্যরকম।